আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। আম্মা বা'দ। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শয্যা গ্রহণ করতেন তখন ডান হাত ডান গালের নিচে রাখতেন এবং বলতেন, রব্বি কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাক, অর্থাৎ হে আমার প্রতিপালক, আপনি আমাকে বাঁচিয়ে দিন সেদিনের আযাব থেকে যেদিন আপনার বান্দাদের পুনরুত্থিত করা হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শোয়ার জন্য বিছানায় আসতেন তখন বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, অর্থাৎ হে আল্লাহ, তোমার নামেই মৃত্যু লাভ নিদ্রা করছি এবং তোমার নামেই জীবিত জাগ্রত হব। অতঃপর আবার যখন নিদ্রা ভঙ্গ করতেন তখন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর, যিনি মৃত্যুর পর জীবন দিয়েছেন আর তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শোয়ার জন্য বিছানায় যেতেন তখন দুহাত মিলিয়ে সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করতেন। তারপর ফু দিয়ে যথাসম্ভব মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে 3 বার হাত বুলিয়ে দিতেন। তারপর মুখমণ্ডল ও শরীরের সামনের অংশেও অনুরূপ বোলাতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদ্রায় গেলেন, এমনকি তার নাক ডাকতে আরম্ভ করে, আর যখন তিনি নিদ্রা যেতেন তখন নাক ডাকতেন। অতঃপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আন এসে তাকে সালাতের প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানান। তারপর তিনি দাঁড়ালেন এবং সালাত আদায় করলেন, কিন্তু ওযু করলেন না। হাদিসে আরও ঘটনা রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শয্যা গ্রহণ করতেন তখন নিম্নোক্ত দোয়া পাঠ করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়া লা মু'উযি, অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের আহার করান ও পান করান, তিনি আমাদের জন্য যথেষ্ট, তিনি নিদ্রা যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এমন অনেক লোক রয়েছে যাদের কোনো যথেষ্টকারী নেই এবং কোনো আশ্রয়দাতাও নেই। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে যখন রাতে বিশ্রাম নিতেন তখন ডান কাঁধে বিশ্রাম নিতেন, আর যদি ভোর হওয়ার উপক্রম হতো তাহলে ডান হাত দাঁড় করে হাতের তালুর উপর মাথা রাখতেন। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাত আদায় করতেন যে তার পা ফুলে যেত। তাকে বলা হলো, আপনি এত কষ্ট করছেন অথচ আল্লাহ তাআলা আপনার পূর্বপর সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তিনি বললেন, আমি কি শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আসওয়াদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদ সালাত, রাতের সালাত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তিনি রাতের প্রথমাংশে ঘুমাতেন, তারপর সালাতে দাঁড়াতেন এবং সাহরির পূর্বক্ষণে বিতর আদায় করতেন। এরপর প্রয়োজন মনে করলে বিছানায় আসতেন। তারপর আজানের শব্দ শুনে জেগে উঠতেন এবং অপবিত্র হলে সর্বাগ্রে পানি বয়ে গোসল করে নিতেন অথবা ওযু করতেন, তারপর সালাত আদায় করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, একবার তিনি তার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে রাত্রি যাপন করেন। তিনি বলেন, তিনি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বালিশের লম্বা দিকে ঘুমান আর আমি প্রস্থের দিকে ঘুমাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ধরাত কিংবা তার কিছুক্ষণ পূর্ব পর্যন্ত ঘুমালেন। তারপর তিনি জাগ্রত হন এবং মুখমণ্ডল মুছে ঘুমের জড়তা দূর করেন। তারপর তিনি সূরা আলী ইমরানের শেষ 10 আয়াত তিলাওয়াত করেন। এরপর তিনি ঝুলন্ত পানির মশকের কাছে যান এবং উত্তম রূপে ওযু করেন। এরপর সালাতে দাঁড়ান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, আমি তার পাশে দাঁড়ালাম। তিনি আমার মাথার উপর ডান হাত রাখলেন। এরপর তিনি আমার ডান কান ধরে একটু মোড়লেন, এতে আমি তার ডান পাশে এসে দাঁড়ালাম। অতঃপর 2 রাকাত সালাত আদায় করলেন, তারপর 2 রাকাত সালাত আদায় করলেন, তারপর 2 রাকাত সালাত আদায় করলেন, তারপর 2 রাকাত সালাত আদায় করলেন। মানের বর্ণনা মতে তিনি 2 রাকাত করে 6 বার 12 রাকাত সালাত আদায় করেন। এরপর বিতর সালাত আদায় করেন, এরপর আরাম করেন। এরপর তার কাছে মুয়াজ্জিন এলো।
তখন তিনি সংক্ষেপে 2 রাকাত সালাত আদায় করেন। এরপর মসজিদের উদ্দেশ্যে বের হন এবং ফজরের সালাত আদায় করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ ও বিতর সহ কখনো কখনো রাত্রে 13 রাকাত সালাত আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, যদি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রা বা প্রবল ঘুমের চাপের কারণে তাহাজ্জুদ আদায় করতে না পারতেন, তাহলে তিনি দিনে চাশদের সময় 12 রাকাত সালাত আদায় করে নিতেন। যায়েদ ইবনে খালিদ আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত গভীর মনোযোগ সহকারে লক্ষ্য করার ইচ্ছা করলাম। তাই আমি তার বাড়ি অথবা তাঁবুর চৌকাঠের উপর মাথা ঠেস দিয়ে ঘুমিয়ে পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে সংক্ষেপে 2 রাকাত সালাত আদায় করলেন। এরপর দীর্ঘ সময় দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। এরপর তার চেয়ে সংক্ষেপে আরও 2 রাকাত এবং তার চেয়ে সংক্ষেপে আরও 2 রাকাত সালাত আদায় করলেন। এরপর সংক্ষেপে আরও 2 রাকাত সালাত আদায় করলেন। তারপর বিতর আদায় করলেন। এভাবে 13 রাকাত সালাত আদায় করলেন। আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহের নিকট জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কত রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান অথবা অন্য সময় 11 রাকাতের বেশি আদায় করতেন না। প্রথমে 4 রাকাত আদায় করতেন। কী রকম একাগ্রতা নিয়ে ও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাত আদায় করতেন সে বিষয়ে তুমি জিজ্ঞেস করো না। তারপর আবার 4 রাকাত আদায় করেন, তবে এর একাগ্রতা ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। এরপর 3 রাকাত আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, আমি বললাম হে আল্লাহর রাসূল, আপনি বিতর আদায়ের পূর্বে কি নিদ্রা যান? তিনি বললেন আমার চোখ নিদ্রা যায় কিন্তু অন্তর নিদ্রা যায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে 11 রাকাত সালাত আদায় করতেন, যার মধ্যে 1 রাকাত হতো বিতর। যখন সালাত শেষ করতেন তখন তিনি ডান কাতে আরাম করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে 9 রাকাত সালাত আদায় করতেন। শামায়েলে তিরমিজি।